এইভাবে না অঙ্কের সাথে না খেলা করো, মজা আসবে না বললেই হবে। মজা পাবে না, অঙ্ক করবে আর আর অঙ্কে লাগবে তোমাদের ভয়। এটা হতে পারে না। এফবিআই সবসময় তোমাদের সাথে থাকবে, ম্যাথ না তোমাদের জল ভাত বানিয়ে দেবো বলেছি। ক্রান্তিকারী আসবে, তোমরা ক্রান্তিকারী নিয়ে আসো, ক্রান্তিকারী অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি। বর্গমূল তো তোমরা অনেকে অনেক রকম ভাবে দেখেছো, অনেক রকম ভাবে শিখেছো। তা চলো না আজ সম্পূর্ণ একটু আধুনিক টেকনিকে, আধুনিক নিয়মে শিখি, যাতে করে এক্সাম হলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে না ম্যাথ সলভ করতে পারি। এর জন্য আমাদের কোনো খাতা পেনে যাতে প্রয়োজন বোধ না হয়। দেখো বর্গমূল তো সবাই জানো যে যদি তোমাদের পারফেক্ট স্কোয়ারের যদি বর্গমূল করতে দেয়, বলে দিল যে √16, √25, √49, এগুলো সবই তো আমাদের পারফেক্ট স্কোয়ার রয়েছে। তা যদি এর বর্গমূল করতে দেয় তাহলে অনায়াসে বের করতে পারবে যে 16-র বর্গমূল চলে আসবে আমাদের কত 4, 25-এর চলে আসবে 5, 49-এর চলে আসবে কত আমাদের 7। আচ্ছা যদি নন পারফেক্ট দেয়, যেমন বলে দিল যে √60, এর বর্গমূল কত, যদি বলে যে এর বর্গমূল কত, তাহলে কিভাবে বের করবে? তখন তোমরা জাস্ট সিম্পল একটি কাজ করবে, কি যে 60 তোমাদের দিয়েছে এই 60-এর আশেপাশে একটি কি করবে বর্গ সংখ্যা তোমরা নেবে, এই 60-এর আশেপাশে একটি বর্গ সংখ্যা বের করবে। তাহলে বলো তো যে 60-এর আশেপাশে বর্গ সংখ্যা কি হতে পারে আমাদের? 64 হতে পারে, তাই না? তাহলে তোমরা কি করবে, এই যে 64 পেয়েছো, এই 64-র বর্গমূল করবে, কত চলে আসবে? 8। 64-র বর্গমূল কত চলে আসছে? তাহলে 8। তাহলে এবার দেখো 60 থেকে এ কতটা বেশি হয়েছে? 4 বেশি হয়েছে। তা যেটা বেশি হচ্ছে 4, ওই 4 কি করবে এখান থেকে মাইনাস দেবে। এবারে এই 8-এর ডবল কি করবে? নিচে লিখে দেবে। 8-এর ডবল কোথায় লিখবে? নিচে লিখবে। তাহলে যদি কাটো 4 অক্ষে 4, 4 4 16, তাহলে এবার 4 32, 32 থেকে যদি 1 বাদ দিয়ে দাও চলে আসবে 31/7, 31/7। তাহলে এবার 31-কে যদি 7 দিয়ে ভাগ করে দাও চলে আসবে 7.75। বোঝা গেল? তার মানে আমরা বুঝতে পেরেছি, দেখো যদি পারফেক্ট স্কোয়ার দেয় তাহলে তো সবাই পারবে, যদি নন পারফেক্ট স্কোয়ারে যদি বর্গমূল করতে দেয় তাহলে কিভাবে সলভ করতে হয়, এটা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার চলো না, যে সমস্ত প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে এক্সাম বা এসএসসি যে কোনো এক্সামে আসুক না কেন, তোমরা উইদিন সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের মধ্যে না সলভ করবে, কোনো পেন পেপার ছাড়াই, জাস্ট মুখে মুখে। বলেছি না সম্পূর্ণ আধুনিক টেকনিক। দেখো এই যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ বলেছে যে এর বর্গমূল নির্ণয় করো। দেখো এই প্রশ্নটি এসেছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এ। দেখো তার কিভাবে সলভ করব, বলেছিলাম না কোনো পেন পেপারের প্রয়োজন পড়বে না। কি পড়বে দেখো, জাস্ট তোমরা কি দেখবে, এই যে সংখ্যাটা বলেছে বর্গমূল বের করবে, বর্গমূলের বেলায় তোমরা কি করবে, এই লাস্ট দুটি সংখ্যা দেখবে, লাস্ট দুটি সংখ্যা। বলো লাস্ট দুটি সংখ্যা কত রয়েছে আমাদের? 16। তাহলে এবার তোমরা বলো যে কোন সংখ্যার বর্গের শেষে 16 আসে, কোন সংখ্যা? যেমন ধরো 4-এর যদি বর্গ করি তাহলে কত পাবো আমরা শেষে? 4-এর বর্গ শেষে 16 পেয়ে যাব, তাই না? তা 16 যদি পেয়ে যায় তার মানে তোমার যে উত্তরটা হবে, তার মানে সেই উত্তরটা এবার ফলো করবে যে অপশানগুলো দেখবে কার কাছাকাছি রয়েছে। অপশানগুলো দেখো, আচ্ছা এখানে অপশান থেকে আরেকটু ভালো করে দেখতে পারো, এখানে পয়েন্টের পরে রয়েছে দেখো আমাদের কটা সংখ্যা? 4টে সংখ্যা। পয়েন্টের পরে যদি 4টে সংখ্যা থাকে তাহলে বর্গমূলের বেলায় কি চলে আসবে আমাদের? 2 ঘর সরে আসবে। তার মানে দেখো এটা দেখো কত সরেছে? 3 ঘর। তাহলে এটা ক্যান্সেল আউট করে দাও, এটা 3 ঘর সরেছে, এটাও ক্যান্সেল আউট করে দাও। তার মানে দেখো এটা 2 ঘর আছে, এটা 2 ঘর আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের বেরোবে। তাহলে এবার যে উত্তরটা বেরোবে, দেখো এটা তুমি যদি পয়েন্টটাকে যদি মনে করো যে পয়েন্টটা নেই, তাহলে এ কত হচ্ছে আমাদের? 104 হচ্ছে, এ তার মানে 105 হচ্ছে। তাহলে এখানে আমরা কত পেয়েছি? 4। তাহলে তোমার এই যে 4 যে পেয়েছো, তাহলে এই 4টা হয় 100-র সাথে কি 4 যোগ করে আসে, না হলে বিয়োগ করে আসে, যদি পয়েন্টকে আমরা না ভাবি তো। তাহলে দেখো এটার সাথে দেখো 100-র সাথে 4 যোগ করে আমাদের 104 এসছে, এ তো 100-র সাথে 4 যোগ করে তো 100 কত হয়েছে? দেখো এ চলে এসছে 135 এসছে, তার মানে এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, চলে আসবে কোনটা? আমাদের অপশান এ। তাহলে অপশান এই চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এতটাই ইজি ভাবে সলভ করবে, শুধু জাস্ট দেখবে যে এই সংখ্যাটা আমাদের কত আছে? 16 মানে 4। তাহলে হয় অপশান দেবে দুটো কার কাছে আছে, আমাদের 100-র কাছাকাছি আছে, তার মানে আমাদের 100-র সাথে 4 যোগ করে আসবে, না হলে বিয়োগ করে আসবে। ক্লিয়ার হয়েছে? একটু সংশয় হচ্ছে না? চলো না পরবর্তী প্রশ্নটাও দেখে নি। বলেছি না তোমাদের খাতা পেন এর কোনো প্রয়োজন পড়বে না। আজকের ক্লাসটি দেখার পর যে কোনো এক্সামে তুমি বসো না কেন বাবা, বর্গমূল তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে।
বোঝা গেছে? দেখো এই যে প্রশ্নটা বলেছে এর বর্গমূল নির্ণয় করো, এই প্রশ্নটি এসে দেখো RPFSI 2019-এ। তাহলে কি বলেছি আমি, লাস্ট দুটি সংখ্যা দেখব। কত রয়েছে লাস্ট দুটি সংখ্যা আমাদের? 41 রয়েছে। তাহলে এবার বলো তো তোমরা কোন সংখ্যার বর্গের শেষে 41 আসে? দেখো এর জন্য কিন্তু তোমাদেরকে সবাইকে বলবো যে 1 থেকে কমসে কম 30 পর্যন্ত বর্গ তোমরা সবাই মুখস্থ বিদ্যা রাখবে, তবে সুবিধা হবে তোমাদের। কেন সুবিধা হবে? এই দেখো শেষে যদি আমাদের 41 থাকে, তার মানে আমরা জানি যে 21-এর যদি আমরা বর্গ করি তাহলে আমাদের 441 হয়। দেখো তো এই যে 41 শেষে পেয়ে গেছি, তাহলে কোন সংখ্যার পেলাম? বলো কোন সংখ্যার পেলাম? 21-এর। তাহলে এবার কি করবে, যে অপশানটাকে ফলো করবে, যে অপশানগুলো কার কাছাকাছি রয়েছে। দেখো তো এটা 700-র কাছাকাছি আছে, এটাও 700-র কাছাকাছি আছে, আর এই দুটো রয়েছে 600-র কাছাকাছি। তার মানে তোমার যে উত্তরটা হবে সেই উত্তরটা কিন্তু এই 21 হয় যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে। তার মানে 600-র সাথে হয় 21 যোগ করে আসবে, না হলে 600 থেকে 21 বিয়োগ করে আসবে। তার মানে দেখো 600-র সাথে 21 যোগ করে তো আসেনি, বিয়োগ করেও আসেনি, তাহলে দুটোকে ক্যান্সেল আউট করে দাও। তার মানে 700 দেখবে এবার, যে 700-র সাথে হয় 21 যোগ করে আসবে, না হলে বিয়োগ করে আসবে। তার মানে দেখো তো 700-র সাথে যদি 21 যোগ করো তাহলে তো 731 তো হয় না, তার মানে অপশন ডি ক্যান্সেল আউট করে দাও, তাহলে অপশন এ চলে আসলো কারেক্ট অ্যান্সার। বলো তো সম্পূর্ণ নতুন কিছু শিখলে কিনা, সম্পূর্ণ নিউ কিছু শিখলে কিনা। এবার বলো তো যে বর্গমূল জীবনে কোনোদিন করেনি, সে যদি আজকের ক্লাসটি দেখে থাকে সেও আরামসে বর্গমূল সলভ করে আসতে পারবে, ওবি কয়েক সেকেন্ডের মধ্যে, তাই না? তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, বলেছে এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমি তোমাদের কি বলেছি, দেখো এই প্রশ্ন জাস্ট দুবার দেখো রিপিট হয়েছে। একবার 2024-এ তোমাদের টেকনিশিয়ান গেট 3-তে এসেছে, আর আবার 2018 সালে এএলপি অ্যান্ড টেকনিশিয়ানে। তাহলে এখানে কি বলেছি আমি, লাস্ট দুটো সংখ্যা দেবো, কত রয়েছে আমাদের 84। তাহলে এবার তোমরা বলো তো যে কোন সংখ্যার বর্গের শেষে আমরা 84 পেতে পারি। দেখো তো যদি 22-এর বর্গ করি তাহলে কত চলে আসে আমাদের 484। তার মানে এই দেখো 84 পেয়ে গেছি কিনা, পেয়েছি 84। তাহলে কার পেয়েছি? 22-এর। তার মানে এবার কি করবো, আমরা অপশান দেখবো যে অপশানগুলো কার কাছাকাছি রয়েছে। দেখো অপশানগুলো আমাদের 100-র কাছাকাছি রয়েছে 3টে, আর এ হচ্ছে 50-এর কাছাকাছি 64টা। তার মানে আমার উত্তরটা হয় 100 থেকে 22 বিয়োগ করে উত্তর আসবে, না হলে যোগ করে। আমরা এটা রয়েছে 50-এর কাছাকাছি, তার মানে 50-এর সাথে হয় 22 যোগ করে আসবে নাই বিয়োগ করে আসবে। তার মানে দেখো 50-এর সাথে 22 যোগ করে তো 64 হয় না, তার মানে অপশন সি কে আগে কেটে দাও। তাহলে বাকি তিনটে তো দেখো আমাদের 100-এর কাছাকাছি রয়েছে, তার মানে হয় আমাদের উত্তরটা 100-এর সাথে 22 যোগ করে আসবে, না হলে 100 থেকে 22 বিয়োগ করে আসবে। তাহলে 100-এর সাথে যোগ করে তো একটাও নেই, তার মানে বিয়োগ করে রয়েছে। তাহলে যদি 100 থেকে যদি আমরা 22-কে মাইনাস করে দিই তাহলে কত চলে আসে আমাদের, তাহলে চলে আসবে 78। ব্যাস আরামসে উত্তর বেরিয়ে যাবে, অপশন বি। ব্যাস চলে আসলো উইদিন সেকেন্ড। কিছু লাগলো বলো, কোনো কিছু লাগলো? কিচ্ছু লাগবে না, বলেছি না পুরো ক্লাসটা আজ তোমরা মনোযোগ সহকারে দেখো না, মজা বাবা আসবেই, বলেছি না পুরো ক্লাস দেখবে। জীবনের যে ম্যাথ শেখেনি বর্গমূলের, সেও আরামসে বর্গমূল শিখে যাবে। এবার চলে এসে দেখো তোমাদের কথা মতো কি তোমরা সবাই কমেন্টে জানিয়েছিলে যে স্যার রেলওয়ে পেড ব্যাচ আনুন, যাতে আমরা পুরো প্রপার বেসিক থেকে শিখতে পারি। তা চলে এসেছি তোমাদের জন্য রেলওয়ের স্পেশাল ব্যাচ নিয়ে, যেখানে ম্যাথ না পুরো একদম গোড়া থেকে একদম রুট থেকে একদম পুরো টপ পর্যন্ত একদম টোটাল ধরে ধরে পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ টোটাল কভার করে দেওয়া হবে। টোটাল কভার করে দেওয়া হবে 6 মাস লাইভ ক্লাসের মাধ্যমে। বোঝা গেছে? যেখানে ম্যাথ পুরো একদম ক্রান্তিকারী রূপে শেখানো হবে, যাতে করে তোমরা ম্যাথ উইদিন সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো। আর ম্যাথ যদি তুমি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো না, টোটাল যদি কমপ্লিট করে ফেলতে পারো ম্যাথ আর রিজনিংটা, সিলেকশন হবে না, ইজিলি সিলেকশন হবে। দেখো টোটাল এর জন্য ম্যাথ জিআই এর সাথে কি থাকছে তোমাদের, দেখো স্ট্যাটিক্সের জিকেও সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এত কিছু দেওয়া হচ্ছে এই কোর্সের মধ্যে, তোমরা দেখো এনটিপিসি গ্রুপ ডি দুটো এক্সাম কভার করে ফেলতে পারছো। এর থেকে বড় ফেসিলিটি কি হতে পারে? দেখো এত কিছু করেও জাস্ট তোমাদের 599 টাকা কিন্তু তোমাদের রাখা হয়েছে। বোঝা গেল? দেখো 33% ছাড় আছে, কিন্তু দেখো 26শে জানুয়ারির পরের থেকে কিন্তু তোমাদের আবার এই 799 কোর্স স্টার্ট হয়ে যাবে। এর জন্য যারা চাও যে স্যার রেলওয়ে আমরা ব্যাচ পারচেজ করতে চাই, রেলওয়ে এক্সাম এবার সিলেকশন নিতে চাই, অবশ্যই তাদেরকে বলবো যে সবাই রেলওয়ে স্পেশাল ব্যাচ এই নাম্বারে সবাই কি করবে, কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে।
ক্লিয়ার হয়েছে? তো চলো এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কি দেখবো এবার? দেখো কি বলেছে, বর্গমূলের বেলায় লাস্ট দুটি সংখ্যা দেখবো। কি রয়েছে আমাদের 25। তাহলে এবার বাবা তোমরা বলো যে কার বর্গের শেষে আমরা 25 পাবো? তার মানে অবশ্যই বলবে স্যার আমরা যদি 5-এর বর্গ করি তবেই না আমরা 25 পাবো, তাই না? তাহলে এবার অপশান দেখবো কার কাছাকাছি রয়েছে। তাহলে দেখো তো অপশানগুলো আমাদের সব 200-র কাছাকাছি রয়েছে না? তার মানে উত্তরটা হয় 200-র সাথে 5 যোগ করে আসবে, না হলে বিয়োগ করে আসবে। তাহলে দেখো 200-র সাথে 5 যোগ করতে 215 হয় না? তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দাও। 200 থেকে 5 বাদ দিলে তো 185 হয় না? তাহলে এটাকেও ক্যান্সেল আউট করে দাও। তার মানে 200-র সাথে 5 যোগ করে 205 হচ্ছে, আবার 200 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে 195 হচ্ছে। ভারী বিপদ স্যার, এবার কোনটা নেব? যদি এরকম কন্ডিশন চলে আসে তাহলে কি করবে? তখন এই সামনের সংখ্যাগুলো দেখবে। কত রয়েছে সামনে? 3টি সংখ্যা, 380 রয়েছে স্যার। তাহলে তোমরা বলো তো যে 380 কার বর্গের কাছাকাছি হয়, 20-র না 19-এর? 20-র বর্গ কত হয়? যদি 20-র বর্গ করো তাহলে তো চলে আসবে আমাদের 400 চলে আসবে না? আর আছে কত এখানে? 380। তাহলে 20-র বর্গ তো বেশি হয়ে গেছে, তাহলে অপশান এ কে কেটে দাও না। তাহলে উত্তর কোনটা চলে আসবে? আমাদের বি। বোঝা গেল? কমেন্টে জানাও যে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসে। আশা করি সবারই মন ভালো লাগছে এবং তোমরাও এই বর্গমূল এক্সামে তো আসবেই, রেলওয়ে এক্সামে, তার মানে 1 মার্কস তোমরা শিওর পাক্কা পাচ্ছ, তাই না? সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে, সম্পূর্ণ আধুনিক টেকনিক কিনা। দেখো তাহলে বলেছে এর বর্গমূল, তাহলে আমরা কি দেখবো? লাস্ট দুটি সংখ্যা কত রয়েছে? 84। তাহলে 84 যদি হয় তাহলে তোমরা বলো যে 22-এর বর্গ কত হয় আমাদের? 484। তাহলে দেখো তো এই যে শেষে আমরা 84 পেয়ে গেছি, 22। তার মানে আমাদের যে উত্তরটা হবে সেটা দেখো, উত্তরটা দেখো কি রয়েছে এখানে, সব দেখো আমাদের 100-র কাছাকাছি রয়েছে, তাই না? 100-র যদি কাছাকাছি থাকে তাহলে কি হবে? হয় 100-র সাথে 22 যোগ করে আসবে, না হলে 22 বিয়োগ করে আসবে। দেখো তোমরা এটা 50-এর কাছাকাছিও নিতে পারো, যেহেতু 50-এর থেকে একটু বেশি 100-র কাছাকাছি আসে। যদি 50-এর কাছাকাছি ভাবো তাহলে কি করবে? 50-এর সাথে 22 যোগ করবে, না হলে 50 থেকে 22 বিয়োগ করবে। তা 50 থেকে 22 বিয়োগ করে তো এখানে একটাও নেই, তার মানে যোগ করে আমরা দেখতে পারি। তা যদি 50-এর সাথে যদি 22 যোগ করো তাহলে চলে আসবে কত আমাদের? 50-এর সাথে যোগ করবো তো আমরা 22, তাই না? এই নাও 50 সাথে 22 যোগ করলে চলে আসছে আমাদের 72, 72। তাহলে আমাদের 72 দেখছি এখানে আমাদের অপশানে রয়েছে। এবার দেখো তো, তার মানে 76 তো হচ্ছে না, তাই না? 76 তো হচ্ছে না। যদি দেখো এবার যদি আমরা 100 থেকে যদি দেখো সাপোজ যদি আমরা এটা 100-র কাছাকাছি ভেবে নিই তাহলে কি হবে? তাহলে 100 থেকে যদি 22 বাদ দিই তাহলে চলে আসবে কত? 78। দেখো 78 তো এখানে একটাও নেই, তার মানে এটা 50-এর সাথে 22 যোগ করে উত্তর হয়েছে 72। তাহলে 72ই চলে আসবে কারেক্ট অ্যান্সার। বাকি তিনটে বি সি ডি ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেল? দেখো যদি তোমরা চাও যে আগের সংখ্যাটা ফলো করবে করতে পারো। আগে কত রয়েছে? 51। এখানে কত রয়েছে আমাদের আগে? 7। তাহলে বলো 7-এর বড় কত হয়? 49। দেখো তো 51-র কাছাকাছি কিনা। বোঝা গেছে? এইভাবে না অঙ্কের সাথে না খেলা করো, মজা আসবে না বললেই হবে। মজা পাবে না, অঙ্ক করবে আর অঙ্কে লাগবে তোমাদের ভয়। এটা হতে পারে না। এফবিআই সবসময় তোমাদের সাথে থাকবে, ম্যাথ না তোমাদের জল ভাত বানিয়ে দেবো বলেছি। ক্রান্তিকারী আসবে, তোমরা ক্রান্তিকারী নিয়ে আসো, ক্রান্তিকারী অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি ইউই। দেখো এইবার প্রশ্ন কি বলেছে, এর বর্গমূল করো। দেখো এই প্রশ্নটি এসছে আরআরবি গ্রুপ ডি 2018 সালে। বলেছি না রেলওয়ে এক্সাম বাবা ফেভারিট, কেন জানি না প্রত্যেকবার কিন্তু একটি বর্গমূল দিয়েই থাকে। তাহলে কি দেখবো আমরা? লাস্ট দুটি সংখ্যা কত রয়েছে আমাদের? 41। তাহলে বলো তো কার বর্গের শেষে আমরা 41 পেতে পারি? তার মানে বলবে যে স্যার আমরা যদি 21-এর বর্গ করি তাহলে আমরা পেয়ে যাবো কত? 441। তাহলে এই তো স্যার 41 পেয়েছি, আপনার কথা মতো কারেক্ট। তাহলে এবার আমরা অপশানগুলো দেখবো। দেখো অপশান রয়েছে আমাদের, দুটো রয়েছে 700-র কাছাকাছি আর দুটো রয়েছে 600-র কাছাকাছি। তার মানে যে উত্তরটা হবে সেটা আমাদের হয় 700-র সাথে 21 যোগ করে আসবে, নাহলে বিয়োগ করে আসবে। আবার এখানে রয়েছে 600-র কাছাকাছি, তার মানে 600-র সাথে 21 যোগ করে আসবে, না হলে বিয়োগ করে আসবে। তার মানে দেখো 600-র সাথে না তো 21 যোগ করে এসেছে একটা, না তো 21 বিয়োগ করে এসেছে।
তাহলে 21 এসছে, দেখো একমাত্র 700-র সাথে 21 যোগ করে 721 হয়েছে, তার মানে অপশন ডি কারেক্ট আনসার, অপশন এ ক্যান্সেল আউট। আচ্ছা প্রশ্নটা মনে হচ্ছে একবার রিপিট হয়েছে, তাই না? ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের প্র্যাকটিস তো হয়ে গেল, তাই না? দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলেছে এর বর্গমূল বের করো। কিভাবে সলভ করবে? সেম লজিক আছে, কত শেষে 36। তাহলে তোমরাই বলো এবার 36 কার বর্গের? এ তো সবাই জানে যে 6 এর বর্গ স্যার 36 হয়। 6 এর বর্গ যদি 36 হয়, তার মানে এবার অপশন দেখবো আমরা, অপশন দেখবো, দেখো পয়েন্টের পরে এখানে আছে কত, 4 ঘর, তার মানে 2 ঘর সরবে। আচ্ছা 2 ঘর তো সব জায়গায় সরেছে, আচ্ছা বাদ দাও তাহলে। তাহলে এবার কি করবো আমরা, দেখবো অপশনগুলো আমাদের সব করা দেখো 200-র কাছাকাছি আছে, 200-র কাছাকাছি অপশন সব করা রয়েছে, তার মানে আমার যে উত্তরটা হবে সেটা 200-র সাথে 6 যোগ করে আসবে, না হলে বিয়োগ করে। তাহলে দেখো তো 200-র সাথে তো বিয়োগ করে একটাও নেই, তার মানে 200-র সাথে এই দেখো 6 যোগ করে 206 হয়েছে, ব্যাস। আর পয়েন্টে পরে 4 ঘর আছে, মানে 2 ঘর তো সরবেই, ব্যাস। এইটুকু টাইম লাগবে বাবা, এর জন্য নাকি আবার খাতা পেনের প্রয়োজন ভাবতে কেমন লাগে, তাই না? তাহলে দেখো কোশ্চেন নাম্বার 8, দেখো যদি ভালো লাগে, ইন্টারেস্ট যদি পাও, মজা যদি পাও না, অবশ্যই বাবা এটি প্লাসে কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। দেখো এখানে দেখো বলেছে বর্গমূল, তাহলে কি করব, লাস্ট দুটি সংখ্যা দেখবো কত রয়েছে আমাদের, 81, 81। তাহলে বলো এবার 81 কার বর্গে শেষে হয়? 9-এর। এ তো সবাই জানে। তা 9-এর যদি হয় তাহলে অপশন দেখবো আমরা, দেখো অপশন দেখবো, অপশন সব 100-র কাছাকাছি, এ তো দেখেই তোমরা বলে দেবে যে স্যার 109 হবে, কারণ 100-র কাছাকাছি সব অপশনে রয়েছে, তার মানে 100-র সাথে 9 যোগ করে আসবে, নাহলে বিয়োগ করে, বিয়োগ করতে একটাও নেই স্যার, তার মানে যোগ করে আছে 109, ব্যাস কারেক্ট আনসার কমপ্লিট। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে এর বর্গমূল, হ্যাঁ এই টাইপের বর্গমূল না, আবার পুলিশ লাইনও কিন্তু ভীষণ মাত্রায় আসে, বুঝেছো? পুলিশ লাইনও কিন্তু আসে। তাহলে দেখো কি করবে, এখন 1 কটা আছে এখানে গুনবে প্রথমে, এট ফার্স্ট কি করবে, যে 1 কটা আছে গুনে নাও না, যে 1 আছে আমাদের 1 2 3 4 5টা, 5টা যদি 1 থাকে তাহলে তোমরা কি করবে, আগে 5 লিখে নেবে, 5 লিখে নিলে এবার কি করবে, 5 থেকে কমতে কমতে এদিকে 1 পর্যন্ত আসো, যে 5-এর আগে 4, তার আগে 3, তার আগে 2, তার আগে 1, আবার 5-এর পরে কমতে কমতে যাও, 4 3 2 1, ব্যাস, ব্যাস বর্গমূল, ব্যাস। কি বলেছে এর বর্গমূল, তাই না? আচ্ছা কি বলেছে এর বর্গমূল, তা বর্গমূল তো এটা নয়, এর কি হবে, আমাদের বর্গ সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ এর বর্গ সংখ্যা বের করতে হবে, কারণ এর তো বর্গমূল করা সম্ভব নয়, যাই হোক প্রশ্ন এখানে ভুল আছে, এর বর্গ বের করতে হবে। কি বের করবো আমরা, এর বর্গ। তাহলে বর্গ যদি বের করি তবে আমাদের কত চলে আসবে, আমাদের কারেক্ট অ্যান্সার এটা হয়ে যাবে, বোঝা গেল? তাহলে দেখো তো, তাহলে এর বর্গ বের করাও আমরা কত আরামসে শিখে গেলাম, মজা আসলো। যেমন ধরো যদি তোমাদের বলে যে এই না এর বর্গ করো, তাহলে কি করবে, তাহলে 1 কটা আছে দেখবে, এখানে কটা 1 রয়েছে, 3টে, তাহলে কি করবে তোমরা 3 লিখবে। তাহলে এবার 3 থেকে কমিয়ে কমিয়ে 1 পর্যন্ত আসবে, 3-এর আগে 2, তার আগে 1, আবার 3-এর পরে কমতে কমতে 1 পর্যন্ত যাবে, তাহলে 2 1, ব্যাস, ব্যাস এইটুকু, এতটা সোজা স্যার, ইয়েস এতটাই সোজা। যদি মজা লাগে তাহলে কোথায় আছে দেখো এই অপশনটা, 5 থেকে শুরু করে কমতে কমতে আছে, আচ্ছা দেখো 5 থেকে শুরু করে কমতে কমতে একমাত্র অপশন সি, তাহলে অপশন সি চলে আসবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? সবার কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। দেখো যদি সবার ক্লিয়ার হয় তাহলে চলো এবার এই প্রশ্নটি দেখো, কোশ্চেন নাম্বার 10। এবার দেখো কোশ্চেন নাম্বার 10 বলেছে যে 0.9 এর বর্গমূল নির্ণয় করো, তাই না? 0.9 এর বর্গমূল নির্ণয় করো। আর এই প্রশ্নটা কিন্তু দেখা যাচ্ছে যে 90% ক্যান্ডিডেট ভুল করার সম্ভাবনাটাই বেশি থেকে যায়, কারণ তারা দেখবে 0.9 ডাইরেক্ট কি করে বলো তো, অপশন বি তে টিক মার্ক করে দেবে, তাই না? কিন্তু তোমরা করবে না, কেন করবে না, কারণ তোমাদের সাথে যে এফবিআই রয়েছে, যেখানে তোমাদেরকে সমস্ত রকম ট্রিক্স শিখিয়ে দেওয়া হবে এখানে, যাতে তোমরা এক্সামে ম্যাথ অন্তত একটু ছেড়ে না আসো। 25টা যদি সাপোজ ম্যাথ থাকে, ধরে নাও 25টা ম্যাথ আছে, 25টায় যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো, বোঝা গেল? তাহলে দেখো বলেছে এর বর্গমূল, তাহলে বলেছে আমরা যে 0.9 এর বর্গমূল করব। কিভাবে করব, জাস্ট একটি লজিক করবে, কি দেখো তো, যদি পয়েন্টকে তুলি নিচে আমরা 10 চলে আসবে, তাহলে এবার কি করো তোমরা, এখানে 0 বসিয়ে নাও একটা, এখানেও একটা 0 বসিয়ে নাও, আমি 0 বসাতে পারি আমার মর্জি, তাই না? না না দেখো, কারণ এখানে যদি তুমি 0 0 কাটো আবার তো তোমার 9/10 চলে আসবে, আবার 9/10 মানেই তো তোমার 0.9, তাই না? তাহলে এবার এর বর্গমূল করব। দেখো তো, তাহলে এবার যদি বর্গমূল করি তাহলে উপরে চলে এসে, আচ্ছা বাদ দিকে 0 তো ভ্যালু নেই, তাহলে এটা কেটে দাও, হ্যাঁ তাহলে উপরে চলে এসছে 90। তাহলে দেখো তো 90 এর বর্গমূল কিভাবে করতে হয়, তাহলে তোমরা কিভাবে বর্গমূল করবে,
একটু আগে কিন্তু তোমাদের প্রথমেই শেখানো হয়েছে যে নন পারফেক্ট স্কোয়ারের বর্গমূল আমরা কিভাবে সলভ করতে পারি, তাই না? তাহলে তোমরা দেখো তো যে 90-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা বলো। তাহলে 90-এর কাছাকাছি বর্গ সংখ্যা কি হতে পারে? দেখো তুমি তার মানে 81 নিতে পারো, 81, তাই না? আবার তোমার মনে চায় যে না স্যার আমি 100 ধরবো, 100 ধরতে পারো, অসুবিধা নেই কোনো, ঠিক আছে? তাহলে যদি তুমি 81 ধরো তাহলে 81-র কি করবে, 81-র বর্গমূল করবে, 81-র বর্গমূল চলে আসবে 9, তাই না? তাহলে দেখো 9 চলে এসছে 81-র বর্গমূল। তাহলে দেখো তো এটা 81 90 থেকে ছোট, বা 90 থেকে 81 ছোট, কতটা ছোট? 9 ছোট। তাহলে ওই 9 কি করবে, এখানে যোগ করে 9 লিখবে। আর এই যে 9টা লিখবে এই 9-এর ডবল লিখবে এখানে, এই 9-এর ডবল এখানে লিখবে। তাহলে এবার কাটো, 9 খেয়ে 9, 9 দুগুণ 18, তাহলে 9 দুগুণ 18 আর 1 19, 19/2, 19/2 মানে 9 দুগুণ 18.5 মানে 9.5। তার মানে 90-এর বর্গমূল পেয়ে গেছি কত আমরা, 9.5, আর নিচে 100-র বর্গমূল করলে পেয়ে যাবো কত, 10। তাহলে এবার এই 10 9.5-কে যদি 10 দিয়ে ভাগ করে দাও, 10-এর তো একটা শূন্য, তাহলে এই পয়েন্টটা উঠে চলে আসবে কোথায়, এখানে চলে আসবে পয়েন্টটা উঠে। তার মানে বলতে পারি আমরা 0.95 এটা চলে আসবে আমাদের। তাহলে এই প্রশ্নের বর্গমূল চলে আসলো কোথায়, এটা। এবার দেখো অপশানে কোথায় আছে। আচ্ছা অপশান এ আর বি তো হচ্ছেই না, তার মানে বলেছে মানে 0.95। তার মানে দেখো 0.95, দেখো অপশান সি আর ডি এর মধ্যে দেখো এইটাই, দেখো আমাদের 0.95-এর একদম কাছাকাছি, ক্লোজ। এটা তো অনেকটা তাও দূরে রয়েছে, তাই না? এটাই চলে আসছে কাছাকাছি, তোমার অপশান সি চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কিভাবে সলভ করবে এই টাইপের প্রশ্ন। দেখো এবার কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, যে 0.5-এর বর্গমূল সেম। তার মানে 0.5-এর যদি বর্গমূল করতে হয় 0.5, তাহলে যদি পয়েন্টকে আমরা তুলে দিই তার জন্য নিচে চলে আসবে কত আমাদের 10। তাহলে এখানে তোমরা কি করে 0 বসিয়ে নাও, তাহলে এখানেও একটা 0 বসিয়ে নেবে। তাহলে উপরে চলে এসছে কত আমাদের, উপরে চলে এসছে আমাদের √50। তাহলে √50-এর বর্গমূল করবো স্যার কিভাবে, সেম লজিক, যে 50-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা খোঁজো। তার 50-এর কাছাকাছি তুমি যদি নাও তাহলে কত পাবে, 49 পাবে। তাহলে এবার 49-এর তাহলে 49 যদি বর্গমূল করো কত পেয়ে যাবে, 7 পেয়ে যাবে। তাহলে বলো যে 49 50 থেকে তো ছোট, তার মানে আমাদের ছোট যদি হয় তাহলে আর কি করবে, এর সাথে কত যোগ করবো যাতে চলে আসবে আমাদের, দেখো 49-এর সাথে যদি আমরা 1 যোগ করি তবে কিন্তু আমরা 50 চলে আসবে। √49-এর সাথে 1 যোগ করে দাও তাহলে 50 চলে আসলো। তাহলে ওই 1 কি করে এর সাথে অ্যাড করে দাও। বুঝতে পারলে কি বললাম, এই রিপিট আর একবার। এই 50-এর বর্গমূল বের করব, তাহলে কি করবে, যে 50-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা তোমরা বের করবে। 50-এর কাছাকাছি বর্গ সংখ্যা পাচ্ছ কত, 49। তাহলে 49-এর বর্গমূল পেয়ে যাবে 7। তাহলে 50 থেকে এটা কত কম আছে, 1 কম, তাহলে ওই 1 কি করে এর সাথে যোগ করে দেবে, কারণ কম আছে যে আমার যোগ করতে হবে। বোঝা গেছে? তাহলে এবার এই 7-এর ডবল কি করবে, এখানে লিখে দেবে। এই 7-এর ডবল লিখবে কোথায়, নিচে। তাহলে এবার করো, 14-র সাথে 7 গুণ করে দাও, কত চলে আসে দেখো, 4 7 28-এর 8 হাতে আমাদের 2, 7-কে 7 আর 2 9, এর সাথে 1 যোগ করব, মানে 99/14 চলে আসবে। 99/14। তাহলে 99-কে যদি এবার 14 দিয়ে তুমি ডিভাইড করে দাও তাহলে কত চলে আসছে, 99-কে যদি 14 দিয়ে ডিভাইড করে দাও তাহলে চলে আসবে কত আমাদের, 7.07। হ্যাঁ 7.07 চলে আসবে। আর নিচে দেখো 100 আছে, যদি 100-র বর্গমূল করে চলে আসবে কত আমাদের 10। তাহলে এবার এটাকে যদি 10 দিয়ে ভাগ করো, 10-এর একটা শূন্য আছে, তার মানে এই পয়েন্টটা উঠে এখানে চলে আসবে, তাহলে এখানে হবে পয়েন্ট। তার মানে উত্তরটা দাঁড়াচ্ছে তোমাদের 0.707। দেখো এবার কোথায় রয়েছে অপশানে, এটা অপশানে রয়েছে কোথায়, অপশান এ। তাহলে অপশান এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। দেখো কতটা সিম্পল ভাবে এই টাইপের প্রশ্ন সলভ করা যায়, কোনো টেনশন নেওয়ারই প্রয়োজন নেই যে স্যার আমরা যদি নন পারফেক্ট দেয় এইভাবে তাহলে কিভাবে তার আমরা বর্গমূল সলভ করব। বলো এবার ক্লিয়ার হয়েছে, সবাই কি বুঝতে পেরেছো? তা যদি সবাই বুঝে যাও তাহলে এই যে এই প্রশ্নটা থাকছে তোমাদের জন্য বাড়ির কাজ, তাহলে তোমরা সবাই এই প্রশ্নটাকে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত এসেছে। আশা করি সবাই প্রশ্নটার কমেন্টে জানাতে পারবে যে সঠিক উত্তরটা কি। বোঝা গেল? তাহলে এবার বলো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। আশা করি সবার ভালো লেগেছে। তাহলে অবশ্যই কিন্তু সবাই একটা প্যারাসা কমেন্ট, লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দিও। তুফানি এনে দাও না, ক্রান্তিকারী আনলে তবেই তো ক্রান্তিকারী আসবে। দেখো সমস্ত কিছু তোমাদের এত সুন্দর ডাটা, এত সুন্দর কন্টেন্ট সমস্ত ফ্রিতে দেওয়া হচ্ছে, তাহলে একটু তো লাইক আর একটা শেয়ার তো করবে না? জাস্ট সামান্য একটা টক করে শেয়ার করলে হয়ে গেল, একটা কমেন্ট করে দিলে বোঝা গেল। যাই হোক, অনেক কথা হয়ে গেল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।